আজকে আমি করে দেখাবো স্পাইসি পাস্তা রেসিপি। পাস্তা কিন্তু অনেকে খাওয়া ছেড়ে দেন বানানোর জন্যে, বানাতে জানেন না বলে পাস্তা খান না কখনো। তবে পুরো এই ভিডিওটা যদি দেখেন তাহলে পাস্তা বানানো অবশ্যই কিন্তু শিখে যাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখো, আজকে আমি পাস্তা বানাবো। পাস্তা বানানোর জন্য এদিকে আমি জল অলরেডি বসিয়ে দিয়েছি, আর পাস্তা নিয়েছি আমি দেখিয়ে দিলাম। এবারে জলের মধ্যে লবণ দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম, যাতে পাস্তাটা ঝরঝরে হয়। এবারে জলটা ফুটে গেলে আমি পাস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ঝুড়িতে ছেঁকে নিলাম জলটা। পাস্তাগুলোকে একটু ছেঁকে নিয়ে নেড়েচেড়ে নিলাম, যাতে জড়িয়ে না যায় একে অপরের ওপরে। এবারে আমি একটা ডিম ভেজে নেব, তার জন্য নিয়ে নিয়েছি ডিমের ভুজিয়া করব। তার জন্য 2টো ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। এবারে লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল প্রত্যেক দিনের ভিডিও দেখার জন্যে। দেখুন বন্ধুরা, ডিমটা ভুজিয়া করা হয়ে গেছে। এবারে ডিমটাকে তুলে নিয়ে সেই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সাদা তেল। এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাটারটা হাতের কাছে নেই বলে সাদা তেলটি ব্যবহার করছি। দেখুন, এবারে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। একটু হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্যে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। এবারে পেঁয়াজ আর টমেটোটাকে নেড়েচেড়ে ভালো করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে গেছে। এই পর্যায়ে আমি যেহেতু স্পাইসি পাস্তা বানাচ্ছি সেই জন্য কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবারে কেটে রাখা সবজি বিনস, গাজর আর কড়াইশুঁটি দিয়ে দেব। তবে কড়াইশুঁটিটা একটু পরে দেব, আগে আমি বিনস আর গাজর দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আমি মিডিয়ামে গ্যাসের আঁচটাকে রেখে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি টমেটো সস অ্যাড করে দেব। 2 চামচের মতো টমেটো সস অ্যাড করে আমি কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে নেড়ে চেড়ে ভালো করে আমি একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো আবারও। এই পাস্তা কিন্তু খেতে ভালো লাগে, ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু এই পাস্তা খেতে ভালোবাসি, কিন্তু অনেকে রান্না করতে জানেন না, সেই জন্য কিন্তু অ্যাভয়েড করে যান। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা রান্না করতে কিন্তু শিখে যাবেন। দেখুন, 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছুকে পাস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পাস্তা অনেকে অনেক রকম
রান্না করে থাকেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদম ঘরোয়া উপায়ে পাস্তা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর আমার তো স্পাইসি স্পাইসি পাস্তা খেতে খুবই ভালো লাগে। দেখো, ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু পাস্তাটাকে একটু 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়ায় অ্যাড করে দিলাম। এবারে আবারও ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাস্তা রেসিপি। একবার এইভাবে ঘরোয়া পাস্তা রেসিপি কিন্তু রান্না করে দেখতে পারেন। আমার তো ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটা। দেখো, ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাস্তা। গরম গরম সার্ভ করে দেব পাস্তা। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই কিন্তু স্পাইসি হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে এইভাবে একবার বানিয়ে নিন ঘরোয়া স্পাইসি পাস্তা রেসিপি। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। তাহলে চলুন আজকে এখানেই শেষ করি। দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। আজকে চলি, টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।